আমরা যারা এলোমেলো অবস্থায় আছি অনুরোধ করব সকলে জান্নাতের বাগানে আমরা সকলে বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব আমরা সকলে জান্নাতের বাগানে আমরা ভিতরে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়া পড়ে রইবে আমরা একদিন থাকবো না, সবাই আমাকে বলে যাবে মদিনার নবী বলবেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. মিলাদ পড়লে কি গুণ হইব? হ্যাঁ, মরা মুরগির মতন বেমাইরা মুরগির মতন যদি মিলাদ পড়েন তো সুন্নি দাবি করুন যাইব। এই সুন্নি সুন্নি খালি মুখে বলেন, কিন্তু নবীর প্রেম যদি না থাকে সুন্নির দাম নাইতে হয়। এইরকম সুন্নিয়তের কোনো লাভ নেই। খালি মুখে মুখে শূন্য শূন্য করে ফাল মেরে গাছ উঠে যায় না। শূন্য হইতে গেলে নবীর উপর দূরত পড়তে হইব, মহব্বতে মন উজাড় করে মহব্বতে দূরত পড়তে হইব। বাবা, আমরা দেশে শূন্যের অভাব নেই, কিন্তু নবীর সুন্নতের অভাব আছে। কথা কন না করে ইয়া নবী সালাম আলাইকা বললেই সুন্নি হওয়া যায় না। শূন্য হইতে গেলে শর্ত আছে। যারা নবীর উপর মহব্বতে বেশি দূরত পড়ব তারাই সুন্নি। যারা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে তারাই সুন্নি। যারা নবীর প্রত্যেকটা সুন্নতের আকীদা ধরে রাখবে তারাই সুন্নি। সুন্নি হওয়া এত সহজ না। নবীর উপর দুরূদ শরীফ পড়লে কি গুণ হইব? একটা আওয়াজ দিয়ে গুণ হইব? মনে হচ্ছে আমি কবরের মধ্যে আলোচনা করতেছি। আমি কি কবরের মধ্যে আলোচনা করতেছি? আমরা দুনিয়াতে আলোচনা করতেছি। মানুষ আমরা জিন্দা, আমরা জিন্দা মানুষের আওয়াজ আসতেই না জোরেইব। এইরকম আওয়াজ দিলি মার হাওয়া জোরে কান। শেষ বালাজার সব বালাতার, শেষ বালাজার সব বালাতার। আমরা যেহেতু শেষ সময়ে বসেছি, একটু কবরের আলোচনা করব। থাকবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করবো মনটারে নরম করে। বেশি দিন থাকবো না। মস্তানি, বাহাদুরি, রং তামাশা, জিন্দিগি, বন্দিকে, ছেলে সন্তান, মেয়ে, বিবি, বাচ্চা, বাড়ি, গাড়ি, এমপি, মন্ত্রী,
বক্তা মোল্লা মুফতি যা আছে থাকবো কেউ কেউ থাকবে? এই দুনিয়ার বিল্ডিং কি আমাদের আপন? আমাদের স্ত্রী আমাদের আপন? আমাদের মা বাবা বন্ধু কেউ নেই, কেউ নেই আপন, সব পর। কথা কোন? মহব্বতে দূরত পড়লে সব হয় না গুনাহ হয়? তাহলে মহব্বত ইমানের আওয়াজটুকু ছেড়ে দিয়ে আপনারা আবার ঘুমাইয়েন না। আমরা কিন্তু ঘুম নাই, প্রতিদিন একটা দুইটা আমাদের চলছে। তা আপনারা যদি ঘুমান গান জিমান তাহলে তো শেষ, ওয়াজ 10 মিনিটে শেষ করে দিলেন। একটু মহব্বতে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি টাকা শিবে এ মায়ের বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। কথা কম, বাঁশবাগানে গরুস্থানে আমাদের কবর হবে কি হবে না? এই জন্য একটু মহব্বতে বলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا إله ভালো লাগে লা ইলাহা, জবান করলে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদি, বলো না আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদি। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো, আয় হায় পুরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা, একসাথে লা ইলাহা, জবান করলেন লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বাবা আল্লাহ সারা মাবুদ, আমার নবী সারা। নবীর দিদার পাইতে হইলে বাবা নবীর দিদার, বাবা ওলি আল্লাহর দয়া চালা ইলাহা ও লা ইলাহা, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোয়ালঝোর ফালাগঞ্জের সিলেটের উদ্যোগে বানুঘাও মোবারকপুর ইসলামিক যুব সংঘের উদ্যোগে 10তম ইসলামিক সুন্নি ওয়াজ সম্মেলন আজকের শুক্রবার জানুয়ারির 2 তারিখ। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যারা আছেন, হাজী ফখরুল মিয়া সাহেব, জনাব ফারুক মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ, সামনে বসা তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাতে প্রায় আমরা 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা কিন্তু শুক্রবারের রাতটা এখনো আছে, 12টার পরে চেঞ্জ হয়ে যায়। জুম্মার দিন, জুম্মার রাত খুব গুরুত্বপূর্ণ রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে এই জুম্মার দিন, জুম্মার রাত্রে যারা মারা যাবে, আল্লাহ পাক এই জুম্মার দিনের উসিলায় কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমি গুনাহগার হবিগঞ্জ থেকে আপনাদের সামনে, আমি মুসাফির মানুষকে আল্লাহ পাক আপনাদের সামনে পৌঁছে দিয়েছেন, এবং শিক্ষিত সমাজ বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দাশীল মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিশান মহান মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান আদায় করব যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে, আমাকে আপনাকে কত রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহ আমাকে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছে। যাই হোক, মানুষের কোন সময় কোন বিপদ আসে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। জান্নাতের বাগানে আপনারা বসেছেন, আল্লাহ নিয়ামত, জান্নাতের বাগান মসজিদের সামনে, আবার রজব মাস, আবার শুক্রবার রাত্রি, দিনটাও পাইলেন জুম্মার দিন। সুবহানাল্লাহ বলুন। এর জন্য আমরা ওই নবীর কদম মোবারকে আজকের এই মিলাদ এবং ওয়াজের যতটুকু সব অর্জন আমি আপনি করব, আল্লাহ যেন নবীর কদম মোবারকে কবুল করে। আমার নবীর কদমের দাম আছে কিনা নাই? এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? উইদাউট অ্যাপ্লিকেশন এন্ড দিলা রিসালা, না চাহিতে না পাওয়াতে আমাকে আপনাকে আখিরে নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইলেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি বেশি দিন থাকবো না, এই দুনিয়ার থেকে একদিন কবরে যেতে হবে। আমি মরণশীল, আপনি মরণশীল। আমি আশিকি সাহেব, আপনি এমপি সাহেব। কোন সাপ কবরের মধ্যে কোন সাপের দাম থাকবে না। কথা বলুন। এই মুহূর্তে আমি গুনাহগার যদি মারা যাই, আমাকে আমার ঠিকানা মতে আমার লাশটা পৌঁছাই দিবে। আমার ড্রাইভার আমার লাশ নিয়ে যাবে।
আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে রঙে বেরঙের ব্লেজার, কোট, পাগড়ি সব টান দিয়ে খুলে ফেলবে। এত সুন্দর ঘড়ি, এত সুন্দর ব্লেজার, এত সুন্দর পাগড়ি, কোনো কিছু নেওয়ার টাইম। এই রঙে বেরঙের যত পোশাক পরি, দুনিয়ার স্বার্থের জন্য আমরা এগুলা পরি। কথা বলুন। ঘড়িটা বললাম একটু স্টাইল করলাম, সময়টাকে দেখলাম, এটা সবের জন্য ঘড়ি বললাম না। পাগড়ি পরা নবীর সুন্নত, নবীর সুন্নতের পাঞ্জাবি বললাম নবীর সুন্নত, দাড়ি রাখলাম নবীর সুন্নত, নামাজ পড়লাম হুকুম আল্লাহ, রোজা রাখলাম হুকুম আল্লাহ, আল্লাহ নামাজ ফরজ করে দিলেন। এ সব কিছু করা সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে নামাজ পড়েও জাহান্নামে যাবে কিছু মানুষ। কথা কোন ঠিক কি? একজন মানুষ আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়ার পরও জাহান্নামে। প্রশ্ন করতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মানুষ জাহান্নামে কেমনে যাবে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদখোরের সাথে তার চলাফেরা। কথা কোন? এই নামাজি যত বেশ ধরে নামাজ পড়ে নামাজ কবুল হবে না। আমার বাবারা রে, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে সুন্দরভাবে মৃত্যুর সিগন্যাল আল্লাহ দিলেন। ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে একদিন আমি উঠতে হবে, আল্লাহর দরবারে একদিন যাইতে হবে। দুনিয়াটা টাকার জায়গা নয়, দুনিয়াটা মরণশীল, আমরা মরণের স্বাদ গ্রহণ করব। আল্লাহ ডাক দেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেহেতু দুনিয়াতে এসেছো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আল্লাহর সৃষ্টির জগৎ যা আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাড়ি বাড়ি যদি আমি বলি এই বাড়ির মালিক আমি না, গাড়ি গাড়ি আমি বলি এই গাড়ির মালিক আমি না, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্সের টাকার পয়সার মালিক দুনিয়াতে চলতে গেলে লাগে। আল্লাহ ডাক দেখো, বান্দারে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কি জানো না তোমার পিছনে একটা আজরাইল আছে, যে আজরাইল আমি আল্লাহর গোলাম। আল্লাহ যদি হুকুম দেয়, হুকুম দিতে দেরি, আমার আপনার জানটা বাহির করতে দেরি হবে না। আমি শিখি সাহেব যদি বলি আমি বক্তা সাহেব, আমার জানটা তুমি নিও না, আজরাইল ছাড়বেনি। বাংলাদেশের প্রেসিডেন্ট, যত বড় বড় সরকার, যত বড় এমপি মন্ত্রী বলেন আমি কোটি টাকার মালিক, আমার কাছে যদি আজরাইল আসে, ও আজরাইল তোমাকে কোটি টাকা দিয়ে দিব, বিনিময়ে জানটা আমার দিবা, ছাড়বেনি। কবর নাই, টাইম নাই। এরে বানু খাওয়ার এ মুবারকপুরের বাবারা কেন বাড়ি বাড়ি খরে? এ বাড়ি তোমার আসল বাড়ি না, এ বাড়ি ফালায়া একদিন অন্ধকার কবর চলে যেতে হবে। বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই রে, বাবাও নাই, কেউ যাবে না, কেউ যাবে না। আপনার কবরে আপনি যাবেন, সঙ্গের সাথে কেউ পাওয়া যাবে না। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজি হওয়ার দরকার আছে কিনা না? আল্লাহর গোলাম ডাকতে বলে, আল্লাহ গো, তুমি আমাকে দুনিয়ার সমস্ত মানুষের রূহ মুবারক কবজ করার জন্য দায়িত্ব দিলা, তুমি আমারে। এক একটা ধনী লোকের কাছে আইসা কোন সওয়াল জবাব নাই, জিজ্ঞাসা নাই, আসতে দেরি, জানটা বাহির করে দিতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার বাড়ি আমাদের আসল না, আমাদের বাড়ি হলো কবর। কথা কোন ঠিক কিনা? মাউত কাসিম কুল্লু নাসিম শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিম শারিবুন। মারহাবা কর। এরে বন্ধু,
কত বাড়ির মালিক কোটিপতি রইল, এই দুনিয়াতে বিল্ডিং রইল, বাড়ির মালিক নাই। কোটিপতির কোটি ব্যাংকে টাকা রইল, কোটিপতি নাই। কত বক্তা মোল্লা কবরে চলে গেল, বক্তা আর এই পৃথিবীতে নাই। কত বাড়ি গাড়ি রইল, কিন্তু বাড়ির মালিক নাই। তাকায় দেখো রে, তোমার দাদার বাড়িটা এখনো আছে। তাকায় দেখো রে, তোমার বাড়ির মালিক এখনো নাই, কিন্তু বাড়িটা ঠিকই আছে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত থাকবে, আমি আপনি থাকবো না। কারণ আমি আপনি মিথ্যার মায়ার দুনিয়াতে পড়ে ছেলের বাবা হইলাম, মেয়ের বাবা হইলাম, বাড়ি গাড়ির মালিক হইলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক হইলাম, ধন সম্পদের মালিক হইলাম। আসলে ধনে আমারে পাগল করলো, নারী আমারে পাগল করলো, বিবি আমারে পাগল করলো, ছেলে আমারে পাগল করলো, ধন আমারে পাগল করলো, টাকা আমারে পাগল বানাইলো। এরে পৃথিবীর আমার ছাড়লো না। একবার চিন্তা করলাম না, আমি আর বেশি দিন থাকবো না, একদিন অন্ধকার খবরে যেতে হবে। আমি যদি মারা যাই রে, আমার কবরে আমার ছেলে যাবে না, আমার কবরে আমার মা কবর যাবে না। বাড়ি বালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারলাস, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারলাস, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস। আরে হবে শিকির নাম, হবে আমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এরা কত বাবা সুন্দর করে বাড়ি বানাইলো, বাবা মারা যাওয়ার পরে সন্তান মালিক হইল। দুঃখিনী বাবাটা সংসারের জন্য চাকরের মতন কাজ করে, সকালে যায়, সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে। ছেলে কয়ে বাবা পরীক্ষার ফিসের দরকার, কত লাগে খাজা। বাবা টাকার মেশিন হইয়া গেল। ছেলের মুখে হাসি ফুটানোর জন্য বাবা কত গাম, মাথার গাম পায়ে ফলাইল। বাবা কত কষ্ট করলো রে, মেয়ে বলে আমার নতুন জামার দরকার। এরে সংসারের বাবাটা নিজের জন্য কিছু করলো না। আমার যুবক ভাই, নিজের জন্য নিজে একটু করেন। নিজে জাহান্নাম থেকে বাঁচুন, নিজের ছেলে মেয়েকে, পরিবার আলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আদেশ কার? একটু কানি নেকির তোলে রোজ হাসরে মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মনি কঠিন দিল মাকে তোমায় ছাড়বে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, ফজরের সময় উঠে যান, উযু করে নিয়মিত নামাজ আদায় করে নিন। আহা তেমন কঠিন দিন আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আমরা ফজরের নামাজের দরকার আছে কিনা নাই? জুম্মার নামাজের দরকার আছে কিনা নাই? জুম্মার নামাজ জানাহি রে ভাই পড়িবে, জুম্মার নামাজ জানাহি রে ভাই পড়িবে। আমরা নবী বেজার হইয়া যাইবে, আমরা নবী বেজার
লইয়া যাইবি গোনার বুঝা মাথায় নিয়ে আল্লাহ কান্দেছি মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দা কার কাছে গো যাইবি নিজের হাতে বান্দায় বানাইয়া নিজের হাতে বান্দায় বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া বাবু জাহান্নাম বানাইলা জান্নাত বানাইলা গো আল্লাহ জাহান্নামে যেতে চাই না দুনিয়ার বাড়ি আমার পাগল বানাইল দুনিয়ার বাড়ির জন্য জান্নাতের আশা চাইরা দিলাম আল্লাহ ডাকতেন গো বান্দারে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা এত সুন্দর করে মানুষ বানাইলাম তাম পৃথিবী বানাইলাম 6 দিনে আসমান জমিন বানাইলাম 6 দিনে কুল মাখলুকাত বানাইলাম 6 দিনে এ নবীর উম্মত তোমাদেরকে বানাইলাম 6 দিন লাগে নাই 6 সেকেন্ড তো লাগে নাই আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আরে কবর যেদিন ডাকবে আমার সকাল সন্ধ্যা বেলা মাগি দিবে তো ডুবে যাবি আমার এই জীবনের লীলা এই জীবনের হেলা মাগি দিবে তো ডুবে যাবি আরে শিয়রে দাঁড়ায় কান্দি আমার মাজনুলি 32 নালের দুধের দাবির ও বাসা 32 নালের দুধের দাবি আরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগি দিবে ডুবে যাবি আমার এই জীবনের লীলা এই জীবনের এলা মাগরিবে ডুবে যাবি আর বনে পাতার গরম উজলে গোসল বাই দিয়া আতর গোলাপ সিটাইবে জবান খুলে বলো আল্লাহু আকবার এরা মুরব্বী বাবারা রে আর বেশি দিন এই দুনিয়াতে থাকার জায়গা না দাড়িটা কালো ছিল পাকে গেল মাথার চুলগুলা ছিল কালো সাদা হয়ে গেল আগের মতো না দৌড়াদৌড়ি করতে পারলাম না আগের মতো আর বাজারে হাঁটতে মানুষ পারে না আর বেশি দিন নাই গো বাবা কবরের জন্য প্রস্তুত থাকে ওই কবর আপনাকে 40 বার ডাকে কে আসরে কবরে আয় আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই আমি কবরের মধ্যে কোনো জানালা নাই দুনিয়াতে ঘুমাইতে গেলে বিছানার দরকার দুনিয়াতে ঘুমাইতে গেলে বাতি দরকার দুনিয়াতে ঘুমাইতে গেলে সুন্দর আরামের প্রম বিছানা বালিশ ছাড়া ঘুমাইনো যায় না এরা
দুনিয়াতে ঘুমাইতে গেলে কত কিছু লাগে। কবর ডাকতে কয় আল্লাহর বান্দারা রে, আমি কবর আসলে নামাজি না হইয়া কবর আসবি না। আমি কবর যদি ভালো কাজ করে কবর আসতে পারো, আমি কবর তোমাকে জান্নাতের বাগান বিছানা বিছায় রাখবো। কবরে নামাজি হয়ে যাওয়ার দরকার আছে, আরো জোরে কোন আছে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়তে হবে কয়েক, 5 ওয়াক্তের ভিতরে আরো কিছু ওভার ডিউটি আছে কিনা? না, ওভার ডিউটি করলে বোনাস দিবেন কি? ওভার ডিউটি কি? ফজরের নামাজ। মূল ডিউটি হচ্ছে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, জুম্মার নামাজ। ওভার ডিউটি হইল তাহাজ্জুদের নামাজ, ইশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, শাস্তের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ। মারহাবা কোন? এজন্য আমরা কবরে যেতে হবে। কবরের জন্য যার যার পুঁজি করেন। হে বন্ধুরা, কবরের জন্য যার যার পুঁজি করেন। কবর আমাকে ছাড়বে না, কবর আপনাকে ছাড়বে না। এরা এত মায়ের মানুষ, এত মায়ের স্ত্রী, কবরে না ঢুকাইয়া দিব। আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না। আমার নিজের অভিজ্ঞতা আমি বলি, দুনিয়াতে আপনার কেউ আপন হবে না। এই দুনিয়াটা একটা স্বার্থপরের জায়গা। এই দুনিয়াতে আপনার বাবা আপনার পর হয়ে যাবে, আপনার ছেলে আপনার পর হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে। এই দুনিয়াটা কেউ কেউ সাথী না। টাকার জন্য বন্ধু পাগল, টাকার জন্য মা পাগল, টাকার জন্য ছেলে পাগল, টাকার জন্য বউ পাগল, কিন্তু আপনার সঙ্গে কবরে কেউ যাবে না। আপনি পরিবারের জন্য পুরুষ মানুষ এত কষ্ট করেন, কবরের জন্য কি করলেন? এই কবরে তো ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, ফেরেশতারা আপনাকে শাসন করবে, ফেরেশতারা আপনাকে শাস্তি দিবে। ও বন্ধুরে, এই কবরে আপনি যাবেন, আপনার জন্য আপনি কি করলেন, কি পুঞ্জি বানাইলেন, কি কবরের জন্য কি জবাব দিবেন? দুনিয়াতে তো আপনার টাকা বানাইলেন, আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি টাকার জন্য এত কিছু করলেন। প্রবাস, বাংলাদেশ থেকে প্রবাসে গেলেন, শুধু টাকার টাকা টাকা। এই টাকায় আপনাকে কবরে সুখ দিবে না গো। এই কবরে যদি সুখ দিতে হয়, আল্লাহর কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, মসজিদ মুখী হতে হবে, জান্নাতে মুখী হতে হবে, ওয়াজ মাহফিল মুখী হতে হবে। এই দুনিয়ার টাকায় আপনাকে খাইয়ে ফেলাইব, এই দুনিয়ার টাকায় আপনাকে জাহান্নাম দিবে, দুনিয়ার বাড়ি আপনাকে জাহান্নাম দিবে, দুনিয়ার গাড়ি আপনাকে, দুনিয়ার আরাম আপনাকে জাহান্নাম দিবে। এরে এই দুনিয়াতে যারা কষ্ট করবে রে, আল্লাহ কই দুনিয়াতে কষ্ট করলে কষ্টের প্রতিদান আমি আল্লাহ দিয়া দিব। এই আওয়াজ মানতে মজুরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে গলিব। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবি না। ঠিক নেই বাবা? কষ্ট হইতেছে? আমরা প্রতিদিন একটা 2টা মাহফিল করতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করতে, প্রতিদিন আমরা এই দেশটা ঘুরাই। আমি বাংলাদেশ সহ ভারতবর্ষ, কলকাতা, বিভিন্ন দেশে আমরা প্রোগ্রাম করি। আমরা এই দুনিয়াটা যত ঘোরাই, একটা মানুষ আপন পাইলাম না। কি কিছু বুঝছেন? আমার এই 15 বছর ওয়াজের বয়সে দোস্ত একটা মানুষও আপন হইলাম না। নিজের ঘরের স্ত্রী সহ আপন না। কথা কন। আমি আমারটা বলি, আমার নিজের ঘরের স্ত্রী, মা বাবা সহ, বাচ্চা কাচ্চা সহ আমার কেউ আপন না। কথা কম। নিজের স্ত্রীর জন্য এত কষ্ট করেন, একদিন একটা থাপ্পড় মারে দিই কেন? বাদ নাই। কথা কন। নিজের ছেলের জন্য এত কষ্ট করেন, 2 দিন পরে আপনার লাথি মেরে, গান মেরে, ধাক্কা মারে বিদায় করে দেন। দোস্ত, কার জন্য বাড়ি বানাও? আরে কার জন্য টাকা টাকা করো? নিজের ছেলে আপনার একদিন গান ধরে ধাক্কা মারে বলাই দিব। টাকায় আপনাকে সুখী দিবে না, গাড়ি আপনাকে সুখ দেবে না, বাড়ি আপনাকে সুখ দেবে না। একটাই সুখ, আপনার চিন্তা আপনি করেন কবরে কিভাবে যাবেন। কবরে নামাজি হইয়া যাবার দরকার আছে কিনা নাই? হাত তুলে কম।
এজন্য নামাজ পড়তে হবে, কথা কম ঠিক কিনা?